কোন বাপের বেটা মতওয়াল্লি আছে পশ্চিম বাংলায় মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে গ্রামে যারা লটারি ব্যবসা করো তারা ইমামকে পালার ভাত দিবে না? বলতে পারবে? তাইলে আপনি হক পথে আছেন না না হকে আপনি চিন্তা করুন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সুদখোর সুদ খাচ্ছে, তার বাড়িতেও আমাদেরকে খানা খেতে হয়, হয় না? কোনো উপায় দাঁড়িয়ে বলতে পারবে সুদখোর ইমামকে ভাত দাও না? যার কারণেই তো আজকে মুসলমান হারাম ছাড়তে পারছে না। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা তো আগে কাটতাম। 1 কোটি লেগে গেলি আর ইমামতি করব না। কথাটা বুঝতে পারেন? আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন 11,000। তো যদি একটা লটারি কাটি আর 1 কোটি পড়ে যায় আর আমি মাদ্রাসায় থাকবো? হারাম বলি তো আমরা মৌলবীরা কাটি না। এটা সমাজকে কে বুঝাবে? আচ্ছা আমরা লটারি কাটি না তো মৌলবীরা উপোস থাকে, খেতে পাই না? সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমাম সাহেবদের। সব থেকে ভালো খাবারটা কার? ইমাম সাহেব। আপনাদিকে তাবারুক দিবে না কি দিবে জানি না। আর আজকে জলসায় হয়তো তাবারুক দিবে, একটু বিরিয়ানি প্যাকেট করে দিবে, কিন্তু আমাদের আলাদা মাল আছে। আছে না? কি কি আছে বলবো না, তাহলে আপনারা লজল লাগিয়ে দিবেন, পেটে বাজবে। যে হুজুররা এত কিছু খায়, পরোটার মুরগি আর মিষ্টি আর কি কি আছে বলবো না। আমরা চাই না দস্তরখানে মাল চলে আসে। আল্লাহর কসম করে বলছি রুজির মালিক আল্লাহ। টাকা থাকলেও খেতে পাবেন না, কোটি টাকার ব্যালেন্স খেতে পাবেন না। সকালবেলায় উঠে উলুবেড়িয়া টাউনে চলে যাবে, 100টা বড় লোককে দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? শয়সু গয়াকার র কি সুগা। উলুবেড়িয়ায় রক্ত পরীক্ষা করেছে, সুগারের ডাক্তারকে দেখাইছে, 430 সুগার। স্যার কি খাবো? বসো। কম্পাউন্ডারকে বললেন লিস্টটা লিয়াই, দিয়ে কাগজ বার করেছে, এত বড় ফদ্দ। সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা, 1 মুঠো চিড়ে ভাজা সাদা। বলে স্যার একটা ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। আর বললে চিড়ে ভাজা ছাড়া, বলছে 2টো ক্রিম কেক আর বিস্কুট নিবি, মানে থুপ পারা, কোনো টেস্ট নাই মালে। অনেকজন দেখবেন চায়ের দোকানে সকালে গিয়ে বলে চাচা একটা বিনা চিনি চা দাও, বলে না। আচ্ছা তাকে জিজ্ঞেস করো দেখিনি চাচাকে, চাচা বিনা চিনি চা কেমন গো খেতে? সে বলবে দারুণ, খেয়ে দেয়। আর আমি বলছি ছাগলে মুগলে। কি বলছেন আপনারা? ওইটা সুগার হয়েছে বলে ভালো লাগছে চাচা, তা না হলে ওইটা কখনো ভালো লাগে? বিনা চিনির চা ভালো লাগে? আমি আব্বাজির সুগার আছে, মাঝে মাঝে চা খাই বিনা চিনি, তো আমি ওখান থেকে 1 কাপ নিয়ে নিই। আমার মাঝে মাঝে মনে হয় একটু নিয়ে ফেলতেও পারি না, অনেকজন থাকে ফেলে দিলি সারা গোলমাল, বহু কষ্টে খায়। কি বুঝলে? অনেক কষ্টে একটু কাপে করে নি বিনা চিনি চা। শুধু তাই নয় স্যার, তারপরে দুপুর বেলায় কি খাবো? বললে 1 কাপ চাল, মাপা চালের ভাত। এরকম কাপ, 1 কাপে যতটা চাল হবে, যে ভাতটা হবে সেইটুকু ভাত। আর বললে স্যার মাংস গরু ছুতে পাবি, মুরগি ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাবো। এইটা হচ্ছে খাবার কার? বড় লোকে। আর সকাল বেলায় উঠে রিস্কা চালায়, উলুবেড়িয়া ভ্যান চালায়, লোকের গাড়ি লোড করে। বেলা 12টার সময় হোটেলে বসেছে, বলে কি কি দেবো? বলে কাবাব, ভুনা, খেয়ে দে, আবার চলে গেল ভ্যান দিয়ে। সব খা। ঠিক বললাম না ভুল বললাম?
কলকাতায় বাঙ্গুরে যান, পিজিতে যান, এমরিতে যান, সঞ্জীবনীতে চলে যান, উলুবেড়িয়ায় গলায় পাইপ ভরা আছে, মাল খেতে পাই না, লিকুইড খাবার যাচ্ছে, মাল আছে খেতে পাবে না। আচ্ছা, ভারতের সব থেকে বড় লোক কে? মুকেশ আম্বানি। আচ্ছা, সে সোনার ছাগল খাই তো? এ সোনার ছাগল খাওয়া যাবে? ওটা সাজিয়ে রাখা যায়। আপনার জানা নাই? উলুবেড়িয়ায় কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করবেন লিভারে, একটা মানুষ যদি 100 গ্রাম পাঁঠার কিংবা ছাগলের মাংস খায়, সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট। কত বললাম? 250 মিনিট। তো একটা লোক যদি 3 দিন দিনে রাতে খাসির মাংস খায়, সে মালটা বাঁচবে না মরবে? মরে যাবে। খাবার ভালো মন্দ নয়, ইজ্জতের রুজি, আর শর্ত হচ্ছে হালাল রুজি। মুসলমানরা হারাম হালালের বিচার করতে পারেন। আমি দেখিয়ে দেবো হাওড়া জেলা, আমার বর্তমানের ছেলে পাথরের গাড়ি চালায়, লরি চালায়, ট্রাক চালায়, হাই রোডে গাড়ি চালাচ্ছে, হোটেলে দাঁড় করিয়ে দিল, ঢুকি 1 বোতল মদ চালিয়ে দিল, মদ খাওয়া হয়ে গেল। এরপরে হোটেলের কর্মচারীকে বলছে, ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা রুটি আর মুরগির মাংস এনেছে, তখনই বলছে মুরগিটা জবাই না কাটা। আমরা হারাম করকে জুতো করে মা। আচ্ছা, যে মদ খেলো তার আর ওটা জেনে লাভ আছে? কথা বলে, দুটো মালই তো হারাম। আমাদের অবস্থাটা এটা। আপনি শুনে গেলেন সুদ খাওয়া হারাম, আপনি শুনে গেলেন কাটা মাংস খাওয়া যাবে না। সকালবেলায় উঠে উলুবেড়িয়া টাউনে বাজারে গিয়ে আপনি বলছেন, দাদা 1 কিলো জবাই করা মাংস কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই এক মাল দাঁড়িয়ে। কথা বুঝাতে পারলাম না? পারলাম না। টাকাটা হারাম, মুরগিটা হালাল, একই জায়গায় দাঁড়িয়ে গেল। আমি জলসাই বলেছি, মাসখানেক আগে আমাদের দেশে 100টা গরুর কসাইয়ের মধ্যে 90 জন কসাই মাতাল আর গাঁজাখোর। কথাটা বুঝতে পেরেছেন না? আমি এটা মিথ্যা কথা বলি না, বাস্তব বলছি। 90টা কসাই মাতাল আর গাঁজা। কষ্ট ওইটা, তারা জানে আমি একটা মুমিনকে মাংস খাওয়াবো, আমার নামাজ পড়া জরুরি, বিসমিল্লাহ আল্লাহ। অনেক মুরগিওয়ালা আছে, কি বুঝলেন, হারাম করে বিসমিল্লাহ বলেনি, কি সন্দেহ? কি বুঝলেন, খদ্দের বেশি থাকবে, মাল ঢুকে গেল। যারা রক্ত টিপে ধরে রেখে দেয়, তাদের কাছে মাংস নিয়ে হারাম। আমি ইয়াসিন বলে গেলাম, কোন বাপের বেটা মৌলবি যদি ফতোয়া দেয় রক্তটা টিপে ধরে রাখবে, মাংসর ওজন যাতে বেশি হয়, তার ওই মাংসটাই নিয়ে চলবে না, হারাম। মুরগি জবাই করে ছেড়ে দিতে হবে, গরু জবাই করে ছেড়ে দিতে হবে, বকরি জবাই করে ছেড়ে দিতে হবে, তার পুরোপুরি রক্তটা বেরিয়ে যাবে। কেন? কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম। প্রবাহিত রক্ত, ওই যে রক্তটা আছে, ওই রক্তটা খাওয়া হারাম। চলুন বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা কিন্তু কামিয়াব হতে পারি। আমাদের মেহনত শুনে জলসা, জুলুস, মাদ্রাসা, মক্তব, দাওয়াত, তাবলীগ, তারপরেও মুসলমান নাকাম। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। যদি বলেন কেমন করে? অর্থের দ্বারা। আপনি ইমানের থেকে বেশি টাকার মূল্য দিয়েছেন, অর্থের মূল্য দিয়েছেন, যার কারণে আজকে বেশিরভাগ মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, বেঈমান কাফেররা তারা কি মেহনত করেছে? ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যাই হোক, আপনাদের হাওড়া জেলায় এই কুলগেছিয়া এলাকায় মনে হয় বন্ধন লোন, গ্রুপ লোন নাই। আছে থাকা ভালো।
মেয়েরা আর কিছু না হোক ম্যাডাম হতে পেরেছে, তাই না? বেঈমানদের কাজ বুঝতে পারছেন? ইমাম সাহেব কই? মুফতি সাহেব। আপনার বেতন কত? 10,000। তাইলে ইমাম সাহেবের বিবি মনে হয় গ্রুপ লোন করে নাকি, বন্ধন লোন করে? প্রমাণ দিতে পারবে? ইমাম সাহেবের 10,000 এত বরকত যে ইমাম সাহেবের বিবি পর্দার মধ্যে আছে। ইমাম সাহেবের বিবিকে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয়নি। তুমি টোটো চালিয়ে আর ব্যবসা করে 20,000 রোজগার করো, তারপরে তোমার বরকত হয়নি। তোমার বউকে রাস্তায় বার করেছো পেট আর পিঠ বার করে, যা গ্রুপ লোন নিয়ে আর বন্ধন লোন নিয়ে। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম হয়ে গেছি। কারা? তার কারণ, মূল কারণ হচ্ছে একটাই। আপনি মনে করেছেন নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এইটাই ইসলাম। পরিপূর্ণ ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি যখন বলেছেন আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর যতগুলো হুকুম আছে আপনার উপরে লাগু হবে। আল্লাহ যেটা হারাম করেছেন আপনার জন্য হারাম, আল্লাহ যেটা হালাল করেছে সেটা আপনার জন্য হালাল। আজকে বড় কষ্ট ওইটাই, আপনি হারামটাকে হালাল করে নিয়েছেন। কোন মৌলবীকে জিজ্ঞেস করেননি যে ইমাম সাহেব এটা যেমন আপনাকে বলে দিই, আমাদেরকে প্রশ্ন করে হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া হুজুর বললে মাকরু। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব উনি যদি সিগারেট খায় পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন? কথা বলে না, তাড়িয়ে দিবেন। কিন্তু কষ্টটা কোথায় জানেন? ইমাম সাহেব খেলে হারাম, আর আমাদের বেশিরভাগ মুসল্লি সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। আমি বললি খারাম মলবি, বাস্তব বলছি। এরপর ভেবে দেখুন, আপনি ইমামের লেগে হারাম করেছেন আর নিজের জন্য হালাল করে রেখে দিয়েছেন। কষ্টটা ওই জায়গায়। এইভাবে মুসলিম সমাজ আজকে ধ্বংস হয়েছে। লটারি হারাম, সুদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম। আপনি হারাম গুলোকে আজকে মুসলিমদের কাছে হালাল কে করে দিল? মদ কে হালাল বলল? সুদ কে হালাল বলে দিল? লটারি কে হালাল বলল? যে আজকে মুসলিম সমাজ তারা লটারির ব্যবসা করতে লেগে গেল। কে ফতোয়া দিল তোমাকে? আর যদি কারো ফতোয়া না লাও, তোমার ইমাম যদি বলে না থাকে, আল্লাহর কসম করে বলছি কবরে যাওয়ার পরে বুঝতে পারবে দুনিয়া কিছুক্ষণের জন্য। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া সম্পূর্ণ ধোঁকা তোমাদের জন্য। আপনি অবাক হবেন, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে। কিয়ামত কাছে না দূরে? কাছে। যারা আলেম আছে, উলামা আছে, তারা অনুভব করছেন ছোট ছোট আলামত গুলো কিভাবে ফুটে উঠছে। অনেকগুলো আলামত ফুটে উঠেছে, তার মধ্যে মারাত্মক আলামত মসজিদেতে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না, হয় কি বুঝলেন? মসজিদের ভেতরে জুম্মার দিনে হাটে গেছিলি, কত কারবার করলি, আমার 5,000-এ বিক্রি। ওই গল্প মসজিদের ভেতরে জুম্মার দিন। ঠিক বললাম না ভুল বললাম? কিয়ামতের আলামত দ্বিতীয় নম্বর, বেশিরভাগ নারী পোশাক তো পরবে, পোশাকের ওপরে তারা উলঙ্গ থাকবে। হয়ে গেছে। আপনি দেখুন, পর্দা ইসলাম থেকে সরে গেছে। একটা মানুষের কাছে 1 টাকা চকলেটের দাম আছে, কিন্তু তার বিটির দাম নাই, তার বিটির ইজ্জতের দাম নেই, তার মায়ের, তার স্ত্রীর ইজ্জতের দাম নেই। 1 টাকা চকলেট, একটা পার্স। কথাটা বুঝতে পারেননি? একটা পার্স চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। কেউ যদি চকলেটটা খুলে প্লেটে রেখে বিক্রি করে, কেউ কিনবে? কেন?
ধুলো পড়েছে, মাছি বসেছে, ওই চকলেট কিনবে না। আপনার কাছে 1 টাকার একটা চকলেটের মূল্য আছে, সেটাকে ঢেকে রাখতে হবে। আর তোমার বিবির মূল্য তোমার কাছে নেই, তোমার বিটির মূল্য নেই। বেশিরভাগ আমার মায়েরা শুনবেন, এই যুগে দুটো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। তার নাম্বার 1 কারণ হচ্ছে বেপর্দা, নাম্বার 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। এই দুটো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। দুজন নবীর বিবি জাহান্নামী আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লাকির টেনে দিয়েছেন। একজন হচ্ছেন নূহ নবী, একজন হচ্ছেন লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামে যাবেন। মারাত্মক 3টে কারণ। নাম্বার 1 আল্লাহকে অবিশ্বাস, নাম্বার 2 নবীকে অবিশ্বাস, নাম্বার 3 হচ্ছে স্বামীর অবাধ্যতা। জাহান্নামে যাবে। আমার ভাই, এখন অনেক বলতে চাইছে মৌলবীরা ধোঁকা দিচ্ছে, নবীর ব্যবসাও, নবীর বিবিরাও ব্যবসা করেছে। এ নবীর বিবি ব্যবসা করেছে? কথা বলেন হ্যাঁ কি না? জানেন না। ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। নবীর